নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ শনিবার 18 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকালের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পঞ্চগড় এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি গুয়াহাটি, গোলপাড়া, আসামের টুরা এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মালদার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাগুলি রয়েছে, দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সংলগ্ন এলাকায় দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে করিমপুর, দমকল, জলঙ্গি, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি কাটোয়ার দিকে মূলত চাবড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে নানুর, লাভপুর, আহমদপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পাশাপাশি সাঁইতিয়া, দেখুন যদি আমরা দেখি রামপুরহাট সংলগ্ন জায়গায় এই যে দেখুন সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে এই বৃষ্টিটাই কিন্তু কিছুটা নিচের দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দু এক পাঁচলা বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকে দু এক পাঁচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু মোটামুটি বিকেল দিকে সন্ধ্যের মধ্যে অনেকটাই কিন্তু আমাদের দেখুন মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা নামবে এবং এই বৃষ্টিটার ফলে বর্ধমান, নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল দিকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে মূলত কিছুটা মেমারি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গুসকরার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত মঙ্গলকোট, গুসকরা, বোলপুর এবং লাভপুর, নানুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু রাতের দিকে কিছুটা মোটামুটি নামতে মোটামুটি বৃষ্টি রাতের দিকে হতে পারে। শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া রাতের দিকে এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে রবিবার 19 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন সকালে যদি আমরা দেখি আসামের গুয়াহাটির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি শিলচরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় দু এক পাঁচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে মূলত এই যে জলেশ্বর সংলগ্ন জায়গায় দু এক পাঁচলা হালকা বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 25 তারিখ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোনো জায়গায় দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পান্ডুয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কতুলপুর, ঘুষখরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকের বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, কিছুটা দমকল, করিমপুর, বহরমপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 26 তারিখও দক্ষিণবঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম সংলগ্ন সিউড়ি, কিছুটা কাটোয়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দু এক পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, আরামবাগের দিকেও দু এক পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 27 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং আসামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে গুয়াহাটি, তেজপুর, গোলপাড়া, হোজাই, শিলং এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, টুরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রার কেমন কী পরিবর্তন হতে পারে। আজ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা 36 ডিগ্রি থাকবে। তবে ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এদিকে দেখুন পশ্চিম দিকে জেলা যদি দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা 39, বাঁকুড়ার দিকে 37 এবং আসানসোলের দিকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এবং পাশাপাশি দেখুন পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে প্রায় 34, সিউড়ির দিকে 35 এবং নলাটির দিকে 35 এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে 34 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করবে। দেখুন সোমবার 20 তারিখ যদি আমরা দেখি প্রায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হুগলির দিকে তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রামের তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা পশ্চিম দিকে জেলাগুলিতে দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকে 40, পাশাপাশি আসানসোল, দুর্গাপুরে 40, বর্ধমানের দিকে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এদিকে কাটোয়ার দিকে 35, বীরভূম সংলগ্ন সিউড়ি এবং পাশাপাশি দুমকা, নলাটির দিকে সর্বোচ্চ 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। দেখুন বুধবার থেকে যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে 39 ডিগ্রি এবং ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হুগলির দিকে প্রায় 38 ডিগ্রি, বর্ধমানের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা পশ্চিম দিকে জেলা দেখি পুরুলিয়ার দিকে প্রায় 41 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 40 এবং আসানসোল, দুর্গাপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যেতে পারে এবং দেখুন বীরভূমের দিকে 41, দুমকা, নলাটির দিকে প্রায় সর্বোচ্চ 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। মুর্শিদাবাদের দিকে প্রায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যেতে পারে এবং জঙ্গিপুরের দিকে প্রায় 40 থেকে 41 ডিগ্রি হতে পারে। মালদার দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী দেখুন যদি আমরা 30 তারিখ পর্যন্ত দেখি তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে 1 মে দেখুন যদি আমরা দেখি 1 মে অর্থাৎ দেখুন শুক্রবার 1 মেতে যদি আমরা দেখি কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ চলতে পারে এবং দেখুন যদি আমরা মোটামুটি খড়গপুর অর্থাৎ দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় 39, ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। বর্ধমান, শান্তিপুরের দিকে 35 থেকে 36 ডিগ্রি এবং হুগলির দিকে 38 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে 41 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে। আসানসোলের দিকে 39 ডিগ্রি এবং কিছুটা দেখুন সিউড়ির দিকে যদি দুমকা, নলাটির দিকে দেখি 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।